ইউরিনের বিভিন্ন ধরনের রং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইউরিনের বিভিন্ন রকমের রং নিয়ে। স্বাভাবিক ইউরিন বা প্রস্রাব এটা কি রঙের হয়ে থাকে? এটা মূলত আমরা বলে থাকি যে লাইট পেল ইয়েলো, অর্থাৎ হালকা হলুদাভ একটা বর্ণের হয়ে থাকে। তবে যদি এই বর্ণটা পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে সমস্যা। সেটা কি কারণে হতে পারে? বিভিন্ন কারণে হতে পারে, এবং হচ্ছে কি বর্ণ ধারণ করতে পারে সেটা নিয়ে আজকে কথা বলবো। যদি ইউরিনের রঙটা ডার্ক ইয়েলো হয়ে থাকে, অর্থাৎ অনেক গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে, সেক্ষেত্রে এটা বোঝা যায় যে যদি পানি কম পান করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইউরিনটা ডার্ক ইয়েলো রঙের হতে পারে, অর্থাৎ গাঢ় হলুদে বর্ণের হতে পারে। আবার হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু যদি এটার সাথে হচ্ছে ইনফেকশন বা প্রদাহ থেকে থাকে বা জ্বর থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই গাঢ় হলুদ বর্ণের প্রস্রাবটা হয়ে থাকে। আবার ইউরিনের রং অনেক সময় কিন্তু হচ্ছে অরেঞ্জ বা কমলা রঙের হতে পারে। এটা কেন হতে পারে? এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন অনেক সময় বিভিন্ন ধরনের খাবার, যেমন আমরা বলে থাকি গাজর কিংবা হচ্ছে রঙিন এমন কোনো হচ্ছে খাবার যেটা খেলে কিনা হচ্ছে আপনার ইউরিনটা কমলা রঙের হচ্ছে। আবার বেশ কিছু হচ্ছে মেডিকেশন, যেমন আমরা বলে থাকি যে যেমন সালফাসালাজিন, যদি এই ওষুধটি খাওয়া হয়ে থাকে বা হচ্ছে এই উপাদানটি রয়েছে এমন কোনো ওষুধ গ্রহণ করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইউরিনের রঙটা কমলা বর্ণের হতে পারে। আবার অনেক সময় ইউরিনের রঙটা কিন্তু হচ্ছে রেড ওয়াইন বা হচ্ছে লালচে বর্ণের হয়ে থাকে। এটাও কিন্তু অনেক খাবারের থেকে হতে পারে, যেমন বিটরুট থেকে হতে পারে, বা আবার অনেক সময় যারা হচ্ছে টিবিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে তারা যে ওষুধগুলো গ্রহণ করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই লালচে বা হচ্ছে রেড ওয়াইন ইউরিনটা দেখা দিতে পারে। আবার অনেক সময় কিন্তু হেমাচুরিয়া যদি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই রেড ওয়াইন ইউরিনটা দেখা দিতে পারে। আবার অনেক সময় ব্রাউন বা হচ্ছে কিছুটা বাদামি বর্ণের ইউরিন হতে পারে। এটা কখন হতে পারে? এটা মূলত হচ্ছে যারা অনেক বেশি হচ্ছে পরিশ্রম করে থাকেন বা যাদের অনেক বেশি হচ্ছে আমরা বলে থাকি যে অনেক বেশি হচ্ছে ওজন বহন করা, অর্থাৎ হেভি ওয়েট লিফটিং করে থাকেন তাদের ক্ষেত্রেও হতে পারে। আবার অনেক সময় হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা থেকেও কিন্তু এই যে ব্রাউন অর্থাৎ হচ্ছে বাদামি বর্ণের যে ইউরিনটা সেটা হয়ে থাকে। বা অনেক সময় আপনার হচ্ছে অনেক দেখা যায় মাসিকের অনেকটা শেষের দিকে বা হচ্ছে শুরুর দিকে অনেকের ইউরিনে অনেকটা লালচে বা বাদামি বর্ণ হচ্ছে যেতে পারে, সেটাও কিন্তু হতে পারে। আবার এর পাশাপাশি কিন্তু হচ্ছে নীল বা সবুজ বর্ণ ধারণ করতে পারে। অনেক সময় যারা হচ্ছে ব্লুবেরি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনটা ব্লু রঙের হতে পারে বা নীল রঙের হতে পারে। এছাড়াও হচ্ছে ফ্লুরেসেন্ট যদি ব্যবহার করা হয়ে থাকে কিংবা অ্যানেস্থেশিয়া যদি দেওয়া হয়ে থাকে কিংবা অনেক রকমের মেডিকেশন বা হচ্ছে ওষুধ যদি গ্রহণ করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু নীল বা সবুজ বর্ণের ইউরিন দেখা দিতে পারে। অর্থাৎ বিভিন্ন কারণে ইউরিনের রঙটা পরিবর্তন হতে পারে। তবে এই কারণগুলো অবশ্যই হচ্ছে খেয়াল করতে হবে, এবং যদি ইউরিনের স্বাভাবিক বর্ণের বা রঙের পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ মেনে চলতে হবে। অনেকের ক্ষেত্রে ইউরিনটা অনেকটা আমরা বলে থাকি ক্লাউডি, অর্থাৎ বেশ হচ্ছে ঘন, অনেকটা মেঘের মতো হয়ে থাকে। এইটা মূলত হয়ে থাকে যে যারা অনেকক্ষণ ধরে ইউরিন বা প্রস্রাবের যে চাপটা রয়েছে সেটা হচ্ছে আটকে থাকে, এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু এটা দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ফোমি আকার ধারণ করে, মানে হচ্ছে ইউরিন বা হচ্ছে প্রস্রাবের মধ্যে একটা বুদবুদ দেখা যায়, এবং এইটা মূলত যখন হচ্ছে আপনার ইউরিনের মধ্যে প্রোটিন যাচ্ছে তখন কিন্তু এই ধরনের ফোমি ইউরিনটা দেখা যায়। অর্থাৎ বিভিন্ন কারণে ইউরিনের রং পরিবর্তন হতে পারে। আপনার নির্দিষ্ট কোন কারণে ইউরিনের রংটা পরিবর্তন হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।